প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অহম হি সর্বযোগানাম ভোক্তা চ প্রভুরেব চ ন তু মামভিজানন্তি তত্ত্বেনাতস্যবন্তি তে। আমি সকল যজ্ঞের ভোগগ্রাহী এবং একমাত্র প্রতিষ্ঠাতা অধিষ্ঠাতা প্রভু, কিন্তু মানুষ আমাকে তত্ত্বভাবে জানে না। এই কারণেই তারা পতিত হয়। অহম মানে আমি, হি মানে নিশ্চয়ই, সর্বযজ্ঞানাম মানে সকল যজ্ঞের, ভোক্তা মানে ভোগগ্রাহী, চ মানে এবং, প্রভু মানে অধিষ্ঠাতা ঈশ্বর, এব মানে ন মানে নয়, তু অর্থাৎ কিন্তু, মাম মানে আমাকে, অভিজানন্তি মানে যথার্থভাবে জানে, তত্ত্বেন মানে প্রকৃত সত্যরূপে, অত মানে এই কারণে, চ্যবন্তি মানে পতিত হয়, তে মানে তারা। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ যজ্ঞ তত্ত্বের মূল রহস্য প্রকাশ করেছেন। এখানে তিনি স্পষ্টভাবে ঘোষণা করছেন যে জগতে অনুষ্ঠিত সকল যজ্ঞের প্রকৃত ভোগগ্রাহী এবং অধিষ্ঠাতা তিনি নিজেই। মানুষ বাহ্য যজ্ঞে নানা দেবতার নাম উচ্চারণ করলেও যজ্ঞের অন্তর্নিহিত শক্তি পরমেশ্বর থেকে উৎসারিত। সর্বযজ্ঞানাম ভোক্তা, এই বাক্যের দ্বারা বোঝানো হয়েছে যজ্ঞের অগ্নিতে অর্পিত আহুতি যার উদ্দেশ্যে পৌঁছায় তিনি শ্রীকৃষ্ণ স্বয়ং। দেবতারা স্বাধীন ভোগগ্রাহী নন, তারা ঈশ্বরের শক্তির বাহক মাত্র। তাই যজ্ঞের ফল প্রদানের ক্ষমতা ঈশ্বরের কাছেই নিবদ্ধ। প্রভু রেবচ, এই অংশে শ্রীকৃষ্ণ নিজের অধিকার ঘোষণা করছেন। তিনি কেবল গ্রহণকারী নন, যজ্ঞের নিয়ন্তাও বটে। যজ্ঞের বিধান, ফল ও সীমা সবই তাঁর ইচ্ছায় নির্ধারিত। কিন্তু শ্লোকের গভীরতম অংশ হল ন তু মাবভিজানন্তি তত্ত্বেন। অধিকাংশ মানুষ ঈশ্বরকে তত্ত্বভাবে জানে না, তারা তাকে আংশিকভাবে বোঝে, বাহ্য আচার আচরণেই সীমাবদ্ধ রাখে। ঈশ্বরকে পরম সত্য হিসাবে উপলব্ধি না করায় তাদের উপাসনা সম্পূর্ণ থাকে না, অসম্পূর্ণ থেকে যায়। এই অজ্ঞতার ফলেই বলা হয়েছে অতস্যবন্তিতে, অর্থাৎ তারা পতিত হয়। এখানে পতন মানে নৈতিক অধঃপতন নয়, বরং আধ্যাত্মিক লক্ষ্যচ্যুতি। তারা যজ্ঞ করে, পুণ্য অর্জন করে, কিন্তু মুক্তির পথ থেকে বিচ্যুত থাকে। এই শ্লোক আমাদের শেখায় যজ্ঞের বাহ্য আচার আচরণ নয়, ঈশ্বরের তত্ত্বজ্ঞানই আসল। তত্ত্বজ্ঞান ছাড়া ধর্মকর্ম মানুষকে ঘুরিয়ে ফিরিয়ে একই চক্রে আবদ্ধ রাখে। এই শ্লোকটি দেব পূজা ও যজ্ঞ কর্মের সীমাবদ্ধতা ব্যাখ্যার প্রসঙ্গে বলা হয়েছে। আগের শ্লোকে শ্রীকৃষ্ণ দেখিয়েছেন অন্য দেবতার উপাসনার মধ্যেও অজ্ঞাতভাবে পরমেশ্বরের পূজাই ঘটে। এই শ্লোকে তিনি সেই কথাকে আরও স্পষ্টভাবে করছেন। অর্জুনকে বোঝানো হচ্ছে যজ্ঞের প্রকৃত অধিষ্ঠাতা কে তা না জানলে যজ্ঞ ফল পূর্ণতা পায় না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে তত্ত্বজ্ঞান ও অনন্য ভক্তির পথে অগ্রসর হতে আহ্বান জানাচ্ছেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ এখানে আমাদের বোঝাচ্ছেন যে তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং সমস্ত কর্মের প্রভু, অর্থাৎ ঈশ্বর সব কিছুর নিয়ন্ত্রক এবং ফল প্রদাতা। তিনি বলেন,
অহম হি সর্বজ্ঞানম ভোক্তা চ প্রভুরেব চ। এতে বোঝায় মানুষের দ্বারা প্রতিটি পুণ্য কর্ম, যজ্ঞ বা ত্যাগ সরাসরি ঈশ্বরের মাধ্যমে পূর্ণতা পায়। মানুষ যতই জ্ঞানী বা ধর্মপরায়ণ হোক, তবুও তারা ঈশ্বরকে সম্পূর্ণরূপে বুঝতে পারে না। ন তু মাম অভিজানন্তি, অর্থাৎ মানুষ সাধারণত আমার পূর্ণ তত্ত্ব বোঝে না। ঈশ্বরের প্রকৃতি সীমাহীন এবং জ্ঞানাতীত। মানুষ যেভাবেই তার সম্পর্কে চিন্তা বা বিশ্লেষণ করে, সেটি সীমিতই থাকে। ফলে ভক্তিকে সব সময় ঈশ্বরের প্রতি সমর্পণ করতে হয়, কারণ মানুষের জ্ঞান সীমিত হলেও ঈশ্বরের দয়া অশেষ। শ্লোকটি আমাদের শেখায় ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পূর্ণরূপে গ্রহণ করা যায়, কারণ ঈশ্বরের প্রকৃত জ্ঞান বা সীমাহীন শক্তি সাধারণ বোধ ও চিন্তার বাইরে। আমাদের উচিত আত্মসমর্পণ, ভক্তি ও অনন্য মনা চেতনা দিয়ে ঈশ্বরের আশ্রয় গ্রহণ করা। সংক্ষেপে এই শ্লোক থেকে শিক্ষা হল, ঈশ্বর সমস্ত কর্মের প্রভু এবং যজ্ঞের ভোক্তা। মানুষ সীমিত জ্ঞানধারী, তাই চিরস্থায়ী মুক্তি ও শান্তির জন্য একমাত্র ভক্তি ও সমর্পণই আশ্রয়। ইয়ান্তি দেব ব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজিয়া ইয়ান্তি মদিয়াজিনঃ পিমাম। দেবব্রত পালনকারীরা দেবলোকে গমন করে, পিতৃব্রত পালনকারীরা পিতৃলোকে গমন করে, ভূত পূজকেরা ভূত লোকে গমন করে, আর যারা আমার পূজক তারা আমাকেই প্রাপ্ত হয়। যান্তি মানে গমন করে, দেবব্রতা মানে দেবতার উপাসক, দেবান মানে দেবলোকে, পিতৃন মানে পিতৃলোকে, পিতৃব্রতা মানে পিতৃ উপাসক, ভূতানি মানে ভূতলোকে, ভূতেজ্যা মানে ভূত পূজক, মদ যাজিনা মানে আমার পূজক, ওপি মানে অবশ্যই, মাম মানে আমাকে। এই শ্লোকটির মাধ্যমে শ্রীকৃষ্ণ ভক্তির ফল ও গন্তব্য সম্পর্কে এক অত্যন্ত স্পষ্ট ও চূড়ান্ত সত্য প্রকাশ করেছেন। এখানে ভগবান দেখিয়ে দিচ্ছেন, মানুষ যাকে উপাসনা করে, মৃত্যুর পরে সেই গন্তব্যই সে লাভ করে। উপাসনার বিষয় ও উপাসকের প্রাপ্তি একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। প্রথমেই বলা হয়েছে ইয়ান্তি দেবব্রতা দেবান, যারা দেবতার উদ্দেশ্যে ব্রত পূজা ও যজ্ঞ করে তারা দেবলোকে গমন করে। দেবলোক পুণ্য ফলের দ্বারা প্রাপ্ত একটি উচ্চতর অবস্থা, কিন্তু তা চিরস্থায়ী নয়। সেখানে অবস্থান পুণ্যের পরিমাণের উপর নির্ভরশীল। এরপর বলা হয়েছে পিতৃন ইয়ান্তি পিতৃব্রতাঃ, যারা পিতৃকার্য, তর্পণ ও শ্রাদ্ধে নিবেদিত তারা পিতৃলোকে গমন করে। পিতৃলোক ও কর্মফল নির্ভর এবং সীমাবদ্ধ। সেখানে গমন মানে মুক্তি নয়, বরং একটি নির্দিষ্ট স্তরে অবস্থান। এরপর ভগবান বলেন ভূতানি ইয়ান্তি ভূতেজ্যা, যারা ভূত শক্তির পূজায় আসক্ত তাদের চেতনা যেমন, তাদের গমনও তেমনি। এই গমন মানব জীবনের উচ্চতর লক্ষ্য নয়, বরং চেতনার অবনমন। সবশেষে শ্রীকৃষ্ণ অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করেন ইয়ান্তি মদ ইয়াজি নহ পিমাম, যারা আমাকেই উপাসনা করে তারা আমাকেই প্রাপ্ত হয়। এখানে মধ্যবর্তী কোনো লোক নেই, কোনো অস্থায়ী অবস্থান নেই, পরমেশ্বর প্রাপ্তিই চূড়ান্ত গন্তব্য। এই শ্লোকের গভীরে
একটি মৌলিক সত্য নিহিত। উপাসনার বস্তু যেমন, উপাসকের প্রাপ্তিও তেমন। সীমিতকে উপাসনা করলে সীমিত ফল, আর অসীমকে উপাসনা করলে অসীম প্রাপ্তি হয়। শ্রীকৃষ্ণ কোনো উপাসনাকেই অবমাননা করছেন না, তিনি কেবল ফলের প্রকৃতি স্পষ্ট করছেন। দেব পূজা, পিতৃপূজা সবই নিজ নিজ স্তরে কার্যকর, কিন্তু পরম মুক্তির পথ একমাত্র ঈশ্বর ভক্তিতেই নিহিত। এই শ্লোকটি ভক্তির শ্রেণীবিভাগ প্রসঙ্গে বলা হয়েছে। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ যজ্ঞ, দেব পূজা ও তাদের সীমাবদ্ধতা ব্যাখ্যা করছেন। এই শ্লোকে তিনি আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত দিচ্ছেন। অর্জুনকে বোঝানো হচ্ছে, জীবনের লক্ষ্য স্থির না করলে উপাসনার পথও বিভ্রান্ত হয়। এই প্রসঙ্গে ভগবান অর্জুনকে অনন্য ভক্তির পথ দেখাচ্ছেন, যেখানে গন্তব্য আর ঘুরে ফিরে আসে না। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে ভক্তি সকল জীব ও সমস্ত ধর্মাচারের চূড়ান্ত ফলপ্রদ। তিনি বলেন, ইয়ান্তি দেবব্রতা দেবান, অর্থাৎ যারা দেবতার ব্রত পালন করে তারা পরম গতি অর্জন করে। একইভাবে যারা পিতৃব্রত পালন করে তারা পিতৃ সন্তুষ্টি ও পরম মুক্তি লাভ করে। এমনকি যারা মৃত ও অতীত আত্মার প্রতি দায়িত্বশীল হন বা যারা আমার যজ্ঞে অংশগ্রহণ করেন, তারা সবাই ঈশ্বরের আশ্রয় লাভ করে। এটি আমাদের শেখায় যে ভক্তি সকল কর্ম ও ধর্মাচরণের মূল কেন্দ্রবিন্দু। বাহ্যিক ব্রত, ত্যাগ বা ধর্মপন্থা সবই ফলপ্রসূ হয় তখন যখন তা ঈশ্বরকে উদ্দেশ্য করে এবং অন্তরের ভক্তি সহ সম্পন্ন হয়। শুধু বাহ্যিক আচার আচরণ বা রীতি পালনই যথেষ্ট নয়, অন্তরের ভক্তি থাকলেই সেই ব্রত বা কর্ম চিরস্থায়ী ফল দেয়। শ্লোকটি আরও নির্দেশ করে যে ভক্তির মাধ্যমে সকল স্তরের ধর্মপন্থা ও দায়িত্ব পূর্ণতা প্রাপ্ত হয়। দেবতা, পিতৃ, পূর্বপুরুষ বা অন্য জীব যারা যে কোনো উপায়ে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত, তারা আমার আশ্রয় ও চিরস্থায়ী মুক্তি পায়। সংক্ষেপে শেখা যায় যে ভক্তি হল সমস্ত ধর্ম কর্মের মূল। ভক্তি ছাড়া ব্রত, ত্যাগ বা যজ্ঞ সবই অস্থায়ী, কিন্তু ভক্তি সহ সমস্ত কর্ম ঈশ্বরের আশ্রয়, শান্তি ও মুক্তি দেয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।